জান ফাতেমাতুজ জাহরা কত মূল্যবান। আমার কামলিওয়ালা মক্কায় আমার রসুলকে আল্লাহ একটা ছেলে শাহজাদা দিয়েছেন, নাম তার কাসেম। মালিক সেটারে নিয়ে নিলেন। আমার রসুল মদিনায় আরেকটা সন্তান দিলেন, নাম রাখলেন ইব্রাহিম। ডান হাতে নিলেন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম হাতে নিলেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কামলিওয়ালা হাসি দিয়ে হুসাইনের চুমু দিয়া একবার বুকে লাগায়, আরেকবার নিজের সন্তান শাহজাদা ইব্রাহিম রে চুমা দিয়া বুকে লাগায়। কামলিওয়ালা কিলকিল করে হাসছে। আমার মালিক ডাক দিলেন জিবরিল। আমার নবী বেশি হাসে না, আমার নবী কাঁদে বেশি, হাসে কম। কিল্লাতুদ দাহক কাসরাতুল বুকা। আমার কামলিওয়ালা কাঁদেন বেশি, হাসেন কম। কিন্তু সেই দিন মসজিদ নববীর চত্বরে দুই আওলাদ নিয়ে এমন হাসি দিলেন, আল্লাহ বললেন জিবরিল আমার কামলিওয়ালা হাসে না, কিন্তু আজ এমন হাসি দিয়েছে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার মুখের হাসি আজ আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। আমার রসুল হাসছেন। আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসে কেন? জিবরিল বলে মালিক তোমার হাবিবের হাতে দুটি ফুল, একটার নাম হুসাইন আরেকটার নাম হযরতে ইব্রাহিম। আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে? জিবরিল বললেন অবশ্যই চাইতে পারে। যেমন আমি এখানে আসলাম, মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, দেখলাম আমার ডানে কে আছে, আমার বামে কে আছে। আওয়াজ ডবল বন্ধ করেন, আওয়াজটা বড় থাকবে, ডবল দিয়েন না, আমার ডবল লাগবে না, আওয়াজটা ক্লিয়ার থাকবে আর গলা যেন না টানে। কারণ সকালে আমার ঢাকায় গিয়ে জুমা পড়াইতে হবে, এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি মানিব্যাগ ফেলে এসেছি ঘরে, তা আমি ডানে বামে দেখবো আমার আপন কে আছে। তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে, ওনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক আছে বিদায় আমি বলবো চাচা মানিব্যাগ ফেলে এসেছি, গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন। তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই? তা আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে? জিবরিল বলেন অবশ্যই চাইতে পারে। তো জিবরিল দেরি করছো কেন? যাও না মদিনায়, কামলিওয়ালা রাসূলরে বলো দুইটা ফুল একসাথে রেখে দিবে, একটা ফুল আমার হাবিব রাখো, আর একটা ফুল আমি মাওলারে দিয়ে দেখ। কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না, এটা আমার রহমতুল্লিল আলামিনে বলবে। আমার রসুলের কাছে জিবরিল এসে গেছে, ডাক দিয়ে বললেন নবী গো আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ। এমন হাসি হাসলেন আজ দুনিয়া নয় আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মালিক কি বলছে জানেন? যে কি বলছে যে আপনার কাছে দুটি ফুল, একটা আপনি রাখেন আর একটা রসুল একটা আল্লাহকে দিয়ে দেন। তখন আমার কামলিওয়ালা বললেন জিবরিল হুসাইনকে যদি দিয়ে দে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে, আমি নবী সব সইতে পারি, কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার নবী কাসেমকেও দিয়ে দিলেন, ইব্রাহিমকেও দিয়ে দিলেন। কামলিওয়ালার ঘরে আর কোনো ছেলে নাই, আছে মেয়ে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। চতুর্দিকে আওয়াজ এসে গেছে, মক্কার মানুষ মিছিল করছে, হুয়া আফতার, এই নবী নির্বংশ। কেন? ছেলে নাই, আছে তো মেয়ে। তো ছেলে যখন নাই, রসুল ইন্তেকাল করতে দেরি, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, এই নবীর সম্মান থাকবে না। মদিনার মুনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টল করছে। আমার মাওলা ডাক দিলেন হাবিব ইব্রাহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি রাগ
করেছে। হাবিব বলেন না, মওলা যদি নিয়ে রাজি হয়, হাবিবুল্লাহ দিয়ে রাজি আছে, আমার কোনো আপত্তি। হাবিব চেহারা মলিন কেন? আল্লাহর হাবিব বললেন, মালিক তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে? তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে? আল্লাহ বলে জানি। কোন কথায় কষ্ট পেয়েছেন? তারা বলছেন হুয়া আফতার, আমি নবী নাকি নির্বংশ, আমার নাকি নসল নাই, আমার নাকি বংশ পরম্পরা নাই, আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আমি নবীর সম্মান থাকবে না। আমার মালিক ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদে না, কাঁদে না। আমার হাবিবের শান রাখার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, গুগল লাগবে না, ব্যানার লাগবে না, মিছিল লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি মাওলা আমার নাম যেখানে এক করেছি সেখানে হাবিবুল্লাহর নাম যোগ করে দিয়েছে। আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে? এটা আমি আল্লাহর ওয়াদা। হাবিব ওরা কি বলতে চায়? ওরা বলে আমি নাকি বংশ। কেন? আমার ছেলে নাই, আছে ফাতেমা, আছে রুকাইয়া, আছে উম্মে কুলসুম। আমার মালিক ডাক দিয়ে বলে বিশ্ববাসীর বংশ হয় ছেলে দিয়া, ছেলে দিয়া। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব মানুষের বংশ হয় ছেলে দিয়া, কিন্তু খাদিজার ঘরে এমন রানী পাঠিয়েছি নাম তার ফাতেমা। আমার হাবিবের আহলে বাইত ফাতেমাতুজ জাহরা দিয়ে শুরু হয়ে যাবে। আমি একটু গভীরে ঢুকতে চাই, আপনারা রাজি আছেন? আজকে মিডিয়া বেশি হলে আমি অনেক কথা বলতে চাই না। কেন? আমি ফিতনা চাই না, আমি ইশকে রসুল চাই, আমি নবীর বাগানের ফুল চাই। যদি মনে হয় আপনাদের ফিতনা হবে, দিয়েন না। তবে আমি আশিকদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আশিকের কথা বুঝতে গেলে ওয়াইস আল কারনির মতো আশিক তো লাগবে। কিন্তু ফেসবুকে কি সব আশিক আছে? কিছু ইবলিসও তো আছে। ইউটিউবে কি সব প্রেমিক আছে? কিছু দাজ্জালের সন্তানও তো আছে। তো সেই জন্য সব কথা অনলাইনে বলা যায় না। কিছু কথা ঘরের ইনডোরে ওয়াইস আল কারনির মতো প্রেমিক থাকলে খুলে খুলে বলতে হয়। কথা ঠিক না? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা ছেলে মানুষ, কি মানুষ? আমাদের উপর নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ আছে? কয় ওয়াক্ত নামাজ? প্রতি মাসে কোনো দিন ছুটি আছে? আল্লাহ বলে নামাজের ব্যাপারে কোনো হলিডে নাই। শুক্রবারও নামাজ পড়া লাগবে, শনিবারেও লাগবে, রবিবারেও। তাহলে মাসে 30 দিন নামাজ পড়া লাগে, 2 মাসে 60 দিন নামাজ পড়া লাগে, বছরে 365 দিন নামাজ পড়া লাগে, যুগে 12 বছর নামাজ পড়া। এক কথায় বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার জিন্দেগিতে নামাজ মাফ। কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে, আছে না? নাই? আছে। মাসে 3 দিন, হয়তো বা 5 দিন, হয়তো 7 দিন, যদি ওরে নামাজ কাজা করা লাগবে না। এটা একদম কি ছুটি, নামাজ পড়া লাগবে না। রোজা হ্যাঁ বছরে একবার বিদায়, রোজা কি করতে হয়? এটা কাজা করে দিতে হয়। কিন্তু 12 মাসের নামাজ কাজা করা লাগে। তা আল্লাহ বলছেন, হাবিব ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। তো নারী জাতির প্রতি মাসে একটা সময় আসে, একটা মুভমেন্ট আসে, যে অবস্থায় ওনারা নাপাক থাকে, ওই হাইস মাসিক অবস্থায় নারী জাতির কষ্ট হয় বলে আমি রহমান নারী জাতির নামাজ মাফ করে দিয়েছি। তাহলে ছেলে আর মেয়ের নামাজ কি একরকম না? মেয়েদের নামাজ 3 দিন, 5 দিন, 7 দিন এরকম কি আছে, মাফ আছে। বিস্তারিত যাচ্ছে না বোঝানোর জন্য। তাহলে সেটা যদি হয় রাবিয়া বছরী, তাও মাফ। সেটা যদি আমার বোন,
তাও মাফ। এটা যদি আমার মা, তাও মাফ। সেটা যদি আমাদের বিবি, তাও মাফ। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি এক মাসে 30 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 2 মাসে 60 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে। কেন? নারী জাতি মাসের একটা সময় নাপাক থাকে, ওই সময়ে নারীদের কষ্ট হয়। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক ছেলেও মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ, মহিলাও মানুষ, মহিলার ওই মাসে কষ্ট হয় কেন? আল্লাহ বলে একটা রক্ত দিয়েছি, এটার নাম মাসিক ঋতু, আরবিতে হাইস বলে। মালিক ওই রক্ত দিলা কেন? আল্লাহ বলে তোমরা ছেলে, তোমাদের পেটে সন্তান ধারণ করা হয় না, কিন্তু মাদের পেটে সন্তান ধারণ করা হয়। ওই মাসিক ঋতু বড় নিয়ামত। কেমন নিয়ামত? পেটে যখন সন্তান আসে ওই ঋতু বন্ধ হয়ে যায়, তো রক্তগুলো যায় কই? আমার আপনার চেহারা, আমার আপনার হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো ট্রান্সফার হয়ে যায়। তাই বিজ্ঞান বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কোরআন বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কেন? সন্তান পেটে ধারণ করার জন্য কিছু মেথড, কিছু থিওরি, কিছু জিনিস, কিছু আসবাবপত্রের দরকার। এটার নাম মাসিক ঋতু। সুতরাং মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক প্রত্যেক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, কেউ 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কেউ বছরে 365 দিন নামাজ পড়তে পারে না। কিন্তু পৃথিবীতে এক মহিয়াসী রানী আছে যিনি 30 দিন নামাজ পড়েছে, যিনি 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওই মহিয়াসী রানীর নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাসিক ঋতু যার আছে তিনি মাসে 30 দিন নামাজ পড়তে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 30 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 2 মাসে 60 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 365 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা জীবনে কখনো নামাজ কাজা করে নাই। তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই। থাকলে নামাজ মাফ, নাই বলে নামাজ মাফ হয় নাই। তো যার মাসিক ঋতু নাই, বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই। যার মাসিক ঋতু নাই, কোরআন বলে তার কোনো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে। মুফাসসিরকে জিজ্ঞেস করা হলো, ওহে মুফাসসির, যার মাসিক ঋতু নাই, তার ঘরে সন্তান নাই, হাসান হুসাইন আসলো কেমনে? বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হলো, ওহে বিজ্ঞানী, তোমরাই তো বলছো যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই, ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? 1400 বছর মুফাসসির স্তব্ধ হয়ে গেছে, বিজ্ঞানীদের কলম বন্ধ হয়ে গেছে, কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আলা হযরত সৈয়দি ইমাম আহমদ রেজা ফাদেলে বেরলভী বসে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো মুফাসসির, আপনি তো স্কলার, আপনি তো গবেষক, আপনি তো বিজ্ঞানী, ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু তো নাই। না না নাই 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 কেন? ওনার নামাজ কাজা হয় নাই, তাহলে ওনার ঘরে হাসনাইনে কারিমাইন আসলো কেমনে? আমার আলা হযরত বলে কলম বন্ধ করে দেয়, কিতাব বন্ধ করে দেয়, এশকের চোখ খুলে দেয়। তখন উত্তর আসবে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা, তু হি আইনে নূর সব গরানা নূর খা। হাবিব আপনি নূর, অনেক দূরের কথা। ফাতেমাতুজ জাহরা নূর, সেই নূরে হাসনাইনে নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন।
একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা বুঝে আসে? হ্যাঁ, যদি আপনার ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না। আপনার যদি ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু আশিকদের কথাকে ইনশাআল্লাহ কিয়ামতের সূর্য পশ্চিমে উঠবে, এই দলিলকে খণ্ডন করার কোন মায়ের ভূত জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ। যে এই দলিলকে খণ্ডানোর মতো কোন মায়ের ছেলে আসবে না ইনশাআল্লাহ। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সমুদ্রের পানিতে বেশে আসে নাই, কামলিওয়ালার কদম থেকে জন্ম নিয়েছে। কথা ঠিক না? আমরা কি দলিলের বাহিরে না দলিলের ভিতরে? দলিলের ভিতরে। আমরা দলিলের বাহিরে নয়। তো আমি যেখানে যাচ্ছিলাম, আল্লাহ বলেন, হাবিব আপনার এই আওলাদ ফাতেমাতুজ জাহরার ঘর থেকে আপনার নসল, আপনার আহলে বাইত এমন ভাবে বের হবে, ইন্না আ'তাইনা কাল কাউসার। মানুষের বংশ মাঝে মাঝে নির্বংশ হয়। হয় কি হয় না? হয়। দাদা নাতি পতি হয়ে শেষ হয়ে যায়, এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলছে, হাবিব আপনার শানে যারা বেয়াদবি করবে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তাদের বংশ কি হয়ে যাবে? আবু জেহেলের বংশ কি আছে? আবু লাহাবের বংশ আছে, উতবার বংশ আছে, সাইবার বংশ আছে, এজিদের বংশ আছে। কেন? আল্লাহ বলছেন, হাবিব আপনার শানে যারা বেয়াদবি করে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাতেমাতুজ জাহরা দিয়ে আপনার যে আহলে বাইত বের হবে, এটা জীবনের নির্বংশ হবে না। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বে আওলাদ রাসূল পৌঁছে যাবে। এটা ঘোষণা কার? আচ্ছা, আখেরি জামানায় ইমাম মাহদি আসবে কি আসবে না? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো ডাউট আছে? আমরা মাহাদির সৈনিক হতে চাই কি চাই না? চাই। কারণ ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদে আকসা আমাদেরই হবে। কিন্তু আমার রসুল বলছে, গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহদি আসার আগে এই হিন্দুস্তানে আমি নবীর কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। তাহলে আমরাই হব ইমাম মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক হব? ইমাম মাহাদির সৈনিক। আপনাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আপনাদেরকে মসজিদে আকসা দখল করতে হবে। আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখে মিটি মিটি হাসতেছেন। কারণ আমি যদি বারবার আপনার দিকে তাকায় হাসি, এইদিকে তাকাইলাম হাসি নাই, এইদিকে তাকাইলাম হাসি নাই, এদিকে তাকাইলাম হাসি নাই, কিন্তু ওনার দিকে যতবার তাকায় ততবার হাসলাম। উনি মনে মনে না বললেও হঠাৎ দাঁড়িয়ে বলবে, হুজুর ডানে তাকাইলে হাসেন না, বামে তাকাইলে হাসেন না, পিছনে তাকাইলে হাসেন না, আমার মুখে এমন কি আছে আপনি বারবার আমার দিকে তাকাইলে মিটি মিটি হাসেন? এটা জিজ্ঞেস করবে না? করবেই তো। আমার রসুল ডানে তাকায় হাসে না, আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। আবার বামে তাকায় কামলিওয়ালা হাসে না, আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। আপনি রসুল আমাকে দেখলে মিটি মিটি হাসছেন, লিমাজা, কেন হাসছেন? ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার রসুল বলেন, ফাতেমা আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বসে আছি কোথায়? মদিনায়। মদিনায় তো আমার ঘরে হুজরা শরীফে, কিন্তু আমি দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আখেরি জামানা আসবে, মুসলমান মার খাবে। মুসলমান কি খাবে? এখন আমরা খাচ্ছি না? হিন্দুস্তানে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান, ইয়ামান লেবাননে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান মার খায়। চতুর্দিকে মার খাইতে খাইতে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। এটা বলছে রহমতুল্লিল। আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষে মাহাদি বলবে।
ইসমুহু কা ইসমি, ওর নাম মাহাদি নয়, ওর নাম আমার নামে, আমার নাম যেমন মুহাম্মদ, আখেরি ইমাম ওনার নামও মুহাম্মদ হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলে বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমার মায়ের নামে আমেনা হবে। তো কামলিওয়ালা তা কার নসল দিয়ে আসবে? হাসানের নসল, আমার নসল না, আপনার নসল না। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে তা কার বংশ দিয়ে আসবে? আমার রাসূল বলেন ফাতেমা। হাসছি তো ওই কারণে, কেন জানোনি? আমি দেখতে পাচ্ছি আল মাহদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি কারো বংশে নয়, মাহাদি আওলাদে রাসূল হইয়া ফাতেমাতুজ জাহরার শেষ আওলাদ এই জমিন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা কত মূল্যবান। আমার কামলিওয়ালা মক্কায় আমার রসুলকে আল্লাহ একটা ছেলে শাহজাদা দিয়েছেন, নাম তার কাসেম। মালিক সেটারে নিয়ে নিলেন। আমার রসুল মদিনায় আরেকটা সন্তান দিলেন, নাম রাখলেন ইব্রাহিম। ডান হাতে নিলেন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম হাতে নিলেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কামলিওয়ালা হাসি দিয়ে হুসাইনের চুমু দিয়া একবার বুকে লাগায়, আরেকবার নিজের সন্তান শাহজাদা ইব্রাহিম রে চুমা দিয়া বুকে লাগায়। কামলিওয়ালা কিলকিল করে হাসছে। আমার মালিক ডাক দিলেন জিবরিল। আমার নবী বেশি হাসে না, আমার নবী কাঁদে বেশি, হাসে কম। কিল্লাতুদ দাহক কাসরাতুল বুকা। আমার কামলিওয়ালা কাঁদেন বেশি, হাসেন কম। কিন্তু সেই দিন মসজিদ নববীর চত্বরে দুই আওলাদ নিয়ে এমন হাসি দিলেন, আল্লাহ বললেন জিবরিল আমার কামলিওয়ালা হাসে না, কিন্তু আজ এমন হাসি দিয়েছে ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার মুখের হাসি আজ আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। আমার রসুল হাসছেন। আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসে কেন? জিবরিল বলে মালিক তোমার হাবিবের হাতে দুটি ফুল, একটার নাম হুসাইন আরেকটার নাম হযরত ইব্রাহিম। আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে? জিবরিল বললেন অবশ্যই চাইতে পারে। যেমন আমি এখানে আসলাম, মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, দেখলাম আমার ডানে কে আছে, আমার বামে কে আছে। আওয়াজ ডবল বন্ধ করেন, আওয়াজটা বড় থাকবে, ডবল দিয়েন না, আমার ডবল লাগবে না, আওয়াজটা ক্লিয়ার থাকবে আর গলা যেন না টানে। কারণ সকালে আমার ঢাকায় গিয়ে জুমা পড়াইতে হবে, এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি মানিব্যাগ ফেলে এসেছি ঘরে, তা আমি ডানে বামে দেখবো আমার আপন কে আছে। তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে, ওনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক আছে বিদায় আমি বলবো চাচা মানিব্যাগ ফেলে এসেছি, গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন। তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই? তা আল্লাহ বলে ও জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে? জিবরিল বলেন অবশ্যই চাইতে পারে। তো জিবরিল দেরি করছো কেন? যাও না মদিনায়, কামলিওয়ালা রাসূলরে বলো দুইটা ফুল একসাথে রেখে দিবে, একটা ফুল আমার হাবিব রাখো আর একটা ফুল আমি মাওলারে দিয়ে দেখ। কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না, এটা আমার রহমতুল্লিল আলামিনে বলবে। আমার রসুলের কাছে জিবরিল এসে গেছে, ডাক দিয়ে বললেন নবী গো আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ। এমন হাসি হাসলেন আজ দুনিয়া নয় আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মালিক কি বলছে জানেন? যে কি বলছে যে আপনার কাছে দুটি ফুল, একটা আপনি রাখেন আর একটা রসুল একটা আল্লাহকে দিয়ে দেন। তখন আমার কামলিওয়ালা বললেন জিবরিল হুসাইনকে যদি দিয়ে দে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে, আমি নবী সব সইতে পারি,
কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার নবী কাসেমকেও দিয়ে দিলেন, ইব্রাহিমকেও দিয়ে দিলেন। কামলিওয়ালার ঘরে আর কোনো ছেলে নাই, আছে মেয়ে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। চতুর্দিকে আওয়াজ এসে গেছে, মক্কার মানুষ মিছিল করছে, হুয়া আফতার, এই নবী নির্বংশ। কেন? ছেলে নাই, আছে তো মেয়ে। তো ছেলে যখন নাই, রসুল ইন্তেকাল করতে দেরি, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, এই নবীর সম্মান থাকবে না। মদিনার মুনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টল করছে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব, ইব্রাহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি রাগ করেছে? হাবিব বলেন, না, মাওলা যদি নিয়ে রাজি হয়, হাবিবুল্লাহ দিয়ে রাজি আছে, আমার কোনো আপত্তি। হাবিব চেহারা মলিন কেন? আল্লাহর হাবিব বললেন, মালিক, তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে? তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে? আল্লাহ বলে, জানি। কোন কথায় কষ্ট পেয়েছেন? তারা বলছেন, হুয়া আফতার, আমি নবী নাকি নির্বংশ, আমার নাকি নসল নাই, আমার নাকি বংশ পরম্পরা নাই, আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আমি নবীর সম্মান থাকবে না। আমার মালিক ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদে না, কাঁদে না। আমার হাবিবের শান রাখার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, গুগল লাগবে না, ব্যানার লাগবে না, মিছিল লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি মাওলা আমার নাম যেখানে এক করেছি সেখানে হাবিবুল্লাহর নাম যোগ করে দিয়েছে। আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে? এটা আমি আল্লাহর ওয়াদা। হাবিব ওরা কি বলতে চায়? ওরা বলে, আমি নাকি নির্বংশ। কেন? আমার ছেলে নাই, আছে ফাতেমা, আছে রুকাইয়া, আছে উম্মে কুলসুম। আমার মালিক ডাক দিয়ে বলে, বিশ্ববাসীর বংশ হয় ছেলে দিয়া, ছেলে দিয়া। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব মানুষের বংশ হয় ছেলে দিয়া। কিন্তু খাদিজার ঘরে এমন রানী পাঠিয়েছি, নাম তার ফাতেমা। আমার হাবিবের আহলে বাইত ফাতেমাতুজ জাহরা দিয়ে শুরু হয়ে যাবে। আমি একটু গভীরে ঢুকতে চাই, আপনারা রাজি আছেন? আজকে মিডিয়া বেশি হলে আমি অনেক কথা বলতে চাই না। কেন? আমি ফিতনা চাই না, আমি ইশকে রসুল চাই, আমি নবীর বাগানের ফুল চাই। যদি মনে হয় আপনাদের ফিতনা হবে, দিয়েন না। তবে আমি আশিকদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আশিকের কথা বুঝতে গেলে ওয়াইস আল কারনির মতো আশিক তো লাগবে। কিন্তু ফেসবুকে কি সব আশিক আছে? কিছু ইবলিসও তো আছে। ইউটিউবে কি সব প্রেমিক আছে? কিছু দাজ্জালের সন্তানও তো আছে। তো সেই জন্য সব কথা অনলাইনে বলা যায় না। কিছু কথা ঘরের ইনডোরে ওয়াইস আল কারনির মতো প্রেমিক থাকলে খুলে খুলে বলতে হয়। কথা ঠিক না? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা ছেলে মানুষ, কি মানুষ? আমাদের উপর নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ আছে? কয় ওয়াক্ত নামাজ? প্রতি মাসে কোনো দিন ছুটি আছে? আল্লাহ বলেন নামাজের ব্যাপারে কোনো হলিডে নাই। শুক্রবারও নামাজ পড়া লাগবে, শনিবারেও লাগবে, রবিবারেও। তাহলে মাসে 30 দিন নামাজ পড়া লাগে, 2 মাসে 60 দিন নামাজ পড়া লাগে, বছরে 365 দিন নামাজ পড়া লাগে, যুগে 12 বছর নামাজ পড়া। এক কথায় বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার জিন্দেগিতে নামাজ মাফ। কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে, আছে না? নাই আছে। মাসে 3 দিন, হয়তো বা 5 দিন,
হয়তো 7 দিন যদি ওরে নামাজ কাজা করা লাগবে না, এটা একদম কি ছুটি, নামাজ পড়া লাগবে না। রোজা হ্যাঁ বছরে একবার বিদায়, রোজা কি করতে হয়, এটা কাজা করে দিতে হয়। কিন্তু 12 মাসের নামাজ কাজা করা লাগে। তা আল্লাহ বলছেন হাবিব ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। তো নারী জাতির প্রতি মাসে একটা সময় আসে, একটা মুভমেন্ট আসে, যেই অবস্থায় ওনারা নাপাক থাকে, ওই হাইস মাসিক অবস্থায় নারী জাতির কষ্ট হয় বলে আমি রহমান নারী জাতির নামাজ মাফ করে দিয়েছি। তাহলে ছেলে আর মেয়ের নামাজ কি একরকম না? মেয়েদের নামাজ 3 দিন 5 দিন 7 দিন এরকম কি আছে, মাফ আছে। বিস্তারিত যাচ্ছে না বোঝানোর জন্য। তাহলে সেটা যদি হয় রাবিয়া বছরী তাও মাফ, সেটা যদি আমার বোন তাও মাফ, এটা যদি আমার মা তাও মাফ, সেটা যদি আমাদের বিবি তাও মাফ। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 1 মাসে 30 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 2 মাসে 7 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে। কেন? নারী জাতি মাসের একটা সময় নাপাক থাকে, ওই সময়ে নারীদের কষ্ট হয়। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক ছেলেও মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ, মহিলাও মানুষ, মহিলার ওই মাসে কষ্ট হয় কেন? আল্লাহ বলে একটা রক্ত দিয়েছি, এটার নাম মাসিক ঋতু, আরবিতে হাইস বলে। মালিক ওই রক্ত দিলা কেন? আল্লাহ বলে তোমরা ছেলে, তোমাদের পেটে সন্তান ধারণ করা হয় না, কিন্তু মাদের পেটে সন্তান ধারণ করা হয়। ওই মাসিক ঋতু বড় নিয়ামত। কেমন নিয়ামত? পেটে যখন সন্তান আসে ওই ঋতু বন্ধ হয়ে যায়, তো রক্তগুলো যায় কই? আমার আপনার চেহারা, আমার আপনার হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো ট্রান্সফার হয়ে যায়। তাই বিজ্ঞান বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কোরআন বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কেন? সন্তান পেটে ধারণ করার জন্য কিছু মেথড, কিছু থিওরি, কিছু জিনিস, কিছু আসবাবপত্রের দরকার। এটার নাম মাসিক ঋতু। সুতরাং মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক প্রত্যেক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, কেউ 2 মাসে 7 দিন নামাজ পড়তে পারে না, কেউ বছরে 365 দিন নামাজ পড়তে পারে না। কিন্তু পৃথিবীতে এক মহিয়াসী রানী আছে যিনি 30 দিন নামাজ পড়েছে, যিনি 2 মাসে 7 দিন নামাজ পড়েছে, যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওই মহিয়াসী রানীর নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাসিক ঋতু যার আছে তিনি মাসে 30 দিন নামাজ পড়তে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 30 দিনে 30 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 2 মাসে 7 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 2 মাসে 7 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 365 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা জীবনে কখনো নামাজ কাজা করে নাই। তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই, থাকলে নামাজ মাফ, নাই বলে নামাজ মাফ হয় নাই। তো যার মাসিক ঋতু নাই, বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই। যার মাসিক ঋতু নাই, কোরআন বলে তার কোনো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে। মুফাসসিরকে জিজ্ঞেস করা হলো, ওহে মুফাসসির, যার মাসিক ঋতু নাই, তার ঘরে সন্তান নাই, হাসান হুসাইন আসলো কেমনে? বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হলো, ওহে বিজ্ঞানী, তোমরাই তো বলছো যার মাসিক ঋতু নাই তার ঘরে সন্তান নাই, ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? 1400 বছর মুফাসসির স্তব্ধ হয়ে গেছে।
বিজ্ঞানীদের কলম বন্ধ হয়ে গেছে, কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আলা হযরত সৈয়দি ইমাম আহমদ রেজা ফাদেলে বেরলভী বসে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো মুফাসসির, আপনি তো স্কলার, আপনি তো গবেষক, আপনি তো বিজ্ঞানী, ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু তো নাই। না না নাই নাই নাই, কেন ওনার নামাজ কাজা হয় নাই? তাহলে ওনার ঘরে হাসনাইনে কারিমাইন আসলো কেমনে? আমার আলা হযরত বলে কলম বন্ধ করে দেয়, কিতাব বন্ধ করে দেয়, এশকের চোখ খুলে দেয়। তখন উত্তর আসবে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা, তু হি আইনে নূর সব গরানা নূর খা। হাবিব আপনি নূর, অনেক দূরের কথা। ফাতেমাতুজ জাহরা নূর, সেই নূরে হাসনাইনে নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। একটু গভীরভাবে খেয়াল করবেন, নামে যাচ্ছে। হ্যাঁ, আমার কথা বুঝে আসে? হ্যাঁ, যদি আপনার ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না। আপনার যদি ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু আশিকদের কথাকে ইনশাআল্লাহ কিয়ামতের সূর্য পশ্চিমে উঠবে, এই দলিলকে খণ্ডন করার কোন মায়ের ভূত জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ। যে এই দলিলকে খণ্ডানোর মতো কোন মায়ের ছেলে আসবে না ইনশাআল্লাহ। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সমুদ্রের পানিতে বেশে আসে নাই, কামলিওয়ালার কদম থেকে জন্ম নিয়েছে। কথা ঠিক কিনা? আমরা কি দলিলের বাহিরে না দলিলের ভিতরে? দলিলের ভিতরে, আমরা দলিলের বাহিরে নয়। তো আমি যেখানে যাচ্ছিলাম, আল্লাহ বলেন, হাবিব আপনার এই আওলাদ ফাতেমাতুজ জাহরার ঘর থেকে আপনার নসল, আপনার আহলে বাইত এমন ভাবে বের হবে, ইন্না আ'তাইনা কাল কাউসার। মানুষের বংশ মাঝে মাঝে নির্বংশ হয়, হয় কি হয় না? হয়, দাদা নাতি পতি হয়ে শেষ হয়ে যায়, এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলছে, হাবিব আপনার শানে যারা বেয়াদবি করবে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তাদের বংশ কি হয়ে যাবে? আবু জেহেলের বংশ কি আছে? আবু লাহাবের বংশ আছে, উতবার বংশ আছে, সাইবার বংশ আছে, এজিদের বংশ আছে। কেন? আল্লাহ বলছেন, হাবিব আপনার শানে যারা বেয়াদবি করে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাতেমাতুজ জাহরা দিয়ে আপনার যে আহলে বাইত বের হবে, তা জীবনের নির্বংশ হবে না, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বে আওলাদ রাসূল পৌঁছে যাবে। এটা ঘোষণা কার? আচ্ছা, আখেরি জামানায় ইমাম মাহাদি আসবে কি আসবে না? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো ডাউট আছে? আমরা মাহাদির সৈনিক হতে চাই কি চাই না? চাই, কারণ ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদে আকসা আমাদেরই হবে। কিন্তু আমার রসুল বলছে, গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহাদি আসার আগে এই হিন্দুস্তানে আমি নবীর কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। তাহলে আমরাই হব ইমাম মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক হব? ইমাম মাহাদির সৈনিক। আপনাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আপনাদেরকে মসজিদে আকসা দখল করতে হবে। আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখে মিটি মিটি হাসতেছেন। কারণ আমি যদি বারবার আপনার দিকে তাকায় হাসি, এইদিকে তাকাইলাম হাসি নাই, এইদিকে তাকাইলাম হাসি নাই, এদিকে তাকাইলাম হাসি নাই, কিন্তু ওনার দিকে যতবার তাকায় ততবার হাসলাম। উনি মনে মনে না বললেও হঠাৎ দাঁড়িয়ে বলবে, হুজুর ডানে তাকাইলে হাসেন না, বামে তাকাইলে হাসেন না, পিছনে তাকাইলে হাসেন না, আমার মুখে এমন কি আছে আপনি বারবার আমার দিকে তাকাইলে মিটি মিটি হাসেন? এটা জিজ্ঞেস করবে না? করবেই তো। আমার রসুল ডানে তাকায় হাসে না, আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। আবার বামে তাকা, কামলিওয়ালা হাসে না।
আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। আপনি রসুল আমাকে দেখলে মিটি মিটি হাসছেন, লিমাজা, কেন হাসছেন? ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার রসুল বলেন, ফাতেমা, আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বসে আছি কোথায়? মদিনায়। মদিনায় তো আমার ঘরে হুজরা শরীফে, কিন্তু আমি দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আখেরি জামানা আসবে, মুসলমান মার খাবে। মুসলমান কি খাবে? এখন আমরা খাচ্ছি না? হিন্দুস্তানে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান, ইয়ামান লেবাননে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান মার খায়। চতুর্দিকে মার খাইতে খাইতে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। এটা বছর রহমতুল্লিল। আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষে মাহাদি বলবে। ইসমুহু কা ইসমি, ওর নাম মাহাদি নয়, ওর নাম আমার নামে। আমার নাম যেমন মুহাম্মদ, আখেরি ইমাম ওনার নামও মুহাম্মদ হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলে, বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমার মায়ের নামে আমেনা হবে। তো কামলিওয়ালা তা কার নসল দিয়ে আসবে? হাসানের নসল, আমার নসল না, আপনার নসল না। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে, তা কার বংশ দিয়ে আসবে? আমার রাসূল বলেন, ফাতেমা, হাসছি তো ওই কারণে, কেন জানোনি? আমি দেখতে পাচ্ছি আল মাহদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি কারো বংশে নয়, মাহাদি আওলাদে রাসূল হইয়া ফাতেমাতুজ জাহরার শেষ আওলাদ এই জমিন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা কত মূল্যবান। আমার কামলিওয়ালা মক্কায় আমার রসুলকে আল্লাহ একটা ছেলে শাহজাদা দিয়েছেন, নাম তার কাসেম। মালিক সেটারে নিয়ে নিলেন। আমার রসুল মদিনায় আরেকটা সন্তান দিলেন, নাম রাখলেন ইব্রাহিম। ডান হাতে নিলেন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম হাতে নিলেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কামলিওয়ালা হাসি দিয়ে হুসাইনের চুমু দিয়া একবার বুকে লাগায়, আরেকবার নিজের সন্তান শাহজাদা ইব্রাহিম রে চুমা দিয়া বুকে লাগায়। কামলিওয়ালা কিলকিল করে হাসছে। আমার মালিক ডাক দিলেন, জিবরিল, আমার নবী বেশি হাসে না, আমার নবী কাঁদে বেশি, হাসে কম। কিল্লাতুদ দাহক কাসরাতুল বুকা। আমার কামলিওয়ালা কাঁদেন বেশি, হাসেন কম। কিন্তু সেই দিন মসজিদ নববীর চত্বরে দুই আওলাদ নিয়ে এমন হাসি দিলেন, আল্লাহ বললেন, জিবরিল, আমার কামলিওয়ালা হাসে না, কিন্তু আজ এমন হাসি দিয়েছে, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার মুখের হাসি আজ আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। আমার রসুল হাসছেন। আল্লাহ বলেন, জিবরিল, আমার নবী হাসে কেন? জিবরিল বলে, মালিক, তোমার হাবিবের হাতে দুটি ফুল, একটার নাম হুসাইন, আরেকটার নাম হযরত ইব্রাহিম। আল্লাহ বলে, ও জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে? জিবরিল বললেন, অবশ্যই চাইতে পারে। যেমন আমি এখানে আসলাম, মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, দেখলাম আমার ডানে কে আছে, আমার বামে কে আছে। আওয়াজ ডবল বন্ধ করেন, আওয়াজটা বড় থাকবে, ডবল দিয়েন না, আমার ডবল লাগবে না, আওয়াজটা ক্লিয়ার থাকবে, আর গলা যেন না টানে। কারণ সকালে আমার ঢাকায় গিয়ে জুমা পড়াইতে হবে, এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি মানিব্যাগ ফেলে এসেছি ঘরে, তা আমি ডানে বামে দেখবো আমার আপন কে আছে। তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে, ওনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক আছে। বিদায় আমি বলবো, চাচা, মানিব্যাগ ফেলে এসেছি, গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন।
তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই? তা আল্লাহ বলে, ও জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে? জিবরিল বলেন, অবশ্যই চাইতে পারে। তো জিবরিল দেরি করছো কেন? যাও না মদিনায়, কামলিওয়ালা রাসূলরে বলো দুইটা ফুল একসাথে রেখে দিবে। একটা ফুল আমার হাবিব রাখো, আর একটা ফুল আমি মাওলারে দিয়ে দেখ। কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না, এটা আমার রহমতুল্লিল আলামিনে বলবে। আমার রসুলের কাছে জিবরিল এসে গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ। এমন হাসি হাসলেন আজ দুনিয়া নয় আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মালিক কি বলছে জানেন? যে কি বলছে? যে আপনার কাছে দুটি ফুল, একটা আপনি রাখেন আর একটা রসুল, একটা আল্লাহকে দিয়ে দেন। তখন আমার কামলিওয়ালা বললেন, জিবরিল, হুসাইনকে যদি দিয়ে দে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি নবী সব সইতে পারি, কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার নবী কাসেমকেও দিয়ে দিলেন, ইব্রাহিমকেও দিয়ে দিলেন। কামলিওয়ালার ঘরে আর কোনো ছেলে নাই, আছে মেয়ে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। চতুর্দিকে আওয়াজ এসে গেছে, মক্কার মানুষ মিছিল করছে, হুয়া আফতার, এই নবী নির্বংশ। কেন? ছেলে নাই, আছে তো মেয়ে। তো ছেলে যখন নাই, রসুল ইন্তেকাল করতে দেরি, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, এই নবীর সম্মান থাকবে না। মদিনার মুনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টল করছে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব, ইব্রাহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি রাগ করেছে? হাবিব বলেন, না, মাওলা যদি নিয়ে রাজি হয়, হাবিবুল্লাহ দিয়ে রাজি আছে, আমার কোনো আপত্তি। হাবিব চেহারা মলিন কেন? আল্লাহর হাবিব বললেন, মালিক, তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে? তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে? আল্লাহ বলে, জানি। কোন কথায় কষ্ট পেয়েছেন? তারা বলছেন, হুয়া আফতার, আমি নবী নাকি নির্বংশ, আমার নাকি নসল নাই, আমার নাকি বংশ পরম্পরা নাই, আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আমি নবীর সম্মান থাকবে না। আমার মালিক ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদে না, কাঁদে না। আমার হাবিবের শান রাখার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, গুগল লাগবে না, ব্যানার লাগবে না, মিছিল লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি মাওলা আমার নাম যেখানে এক করেছি সেখানে হাবিবুল্লাহর নাম যোগ করে দিয়েছে। আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে? এটা আমি আল্লাহর ওয়াদা। হাবিব ওরা কি বলতে চায়? ওরা বলে আমি নাকি বংশ। কেন? আমার ছেলে নাই, আছে ফাতেমা, আছে রুকাইয়া, আছে উম্মে কুলসুম। আমার মালিক ডাক দিয়ে বলে, বিশ্ববাসীর বংশ হয় ছেলে দিয়া, ছেলে দিয়া। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব মানুষের বংশ হয় ছেলে দিয়া। কিন্তু খাদিজার ঘরে এমন রানী পাঠিয়েছি, নাম তার ফাতেমা। আমার হাবিবের আহলে বাইত ফাতেমাতুজ জাহরা দিয়ে শুরু হয়ে যাবে। আমি একটু গভীরে ঢুকতে চাই, আপনারা রাজি আছেন? আজকে মিডিয়া বেশি হলে আমি অনেক কথা বলতে চাই না। কেন? আমি ফিতনা চাই না, আমি ইশকে রসুল চাই, আমি নবীর বাগানের ফুল চাই। যদি মনে হয় আপনাদের ফিতনা হবে, দিয়েন না। তবে আমি আশিকদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আশিকের কথা বুঝতে গেলে ওয়াইস আল কারনির মতো আশিক তো লাগবে। কিন্তু ফেসবুকে কি সব আশিক আছে? কিছু ইবলিসও তো আছে।
ইউটিউবে কি সব প্রেমিক আছে? কিছু দাজ্জালের সন্তানও তো আছে। তো সেই জন্য সব কথা অনলাইনে বলা যায় না। কিছু কথা ঘরের ইনডোরে ওয়াইস আল কারনির মতো প্রেমিক থাকলে খুলে খুলে বলতে হয়। কথা ঠিক না? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা ছেলে মানুষ, কি মানুষ? আমাদের উপর নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ আছে? কয় ওয়াক্ত নামাজ? প্রতি মাসে কোনো দিন ছুটি আছে? আল্লাহ বলেন নামাজের ব্যাপারে কোনো হলিডে নাই। শুক্রবারও নামাজ পড়া লাগবে, শনিবারেও লাগবে, রবিবারেও। তাহলে মাসে 30 দিন নামাজ পড়া লাগে, 2 মাসে 7 দিন নামাজ পড়া লাগে, বছরে 365 দিন নামাজ পড়া লাগে, যুগে 12 বছর নামাজ পড়া। এক কথায় বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার জিন্দেগিতে নামাজ মাফ। কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে, আছে না? নাই আছে। মাসে 3 দিন, হয়তো বা 5 দিন, হয়তো 7 দিন, যদি ওরে নামাজ কাজা করা লাগবে না, এটা একদম কি ছুটি, নামাজ পড়া লাগবে না। রোজা হ্যাঁ বছরে একবার বিদায়, রোজা কি করতে হয়? এটা কাজা করে দিতে হয়। কিন্তু 12 মাসের নামাজ কাজা করা লাগে। তা আল্লাহ বলছেন হাবিব ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। তো নারী জাতির প্রতি মাসে একটা সময় আসে, একটা মুভমেন্ট আসে, যেই অবস্থায় ওনারা নাপাক থাকে, ওই হাইস মাসিক অবস্থায় নারী জাতির কষ্ট হয় বলে আমি রহমান নারী জাতির নামাজ মাফ করে দিয়েছি। তাহলে ছেলে আর মেয়ের নামাজ কি একরকম না? মেয়েদের নামাজ 3 দিন, 5 দিন, 7 দিন এরকম কি আছে, মাফ আছে। বিস্তারিত যাচ্ছে না বোঝানোর জন্য। তাহলে সেটা যদি হয় রাবিয়া বছরী, তাও মাফ। সেটা যদি আমার বোন, তাও মাফ। এটা যদি আমার মা, তাও মাফ। সেটা যদি আমাদের বিবি, তাও মাফ। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 1 মাসে 30 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি 2 মাসে 7 দিন নামাজ পড়েছে। দুনিয়াতে এমন কোন নারী নাই যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে। কেন? নারী জাতি মাসের একটা সময় নাপাক থাকে, ওই সময়ে নারীদের কষ্ট হয়। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক ছেলেও মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষ, মহিলাও মানুষ, মহিলার ওই মাসে কষ্ট হয় কেন? আল্লাহ বলে একটা রক্ত দিয়েছি, এটার নাম মাসিক ঋতু, আরবিতে হাইস বলে। মালিক ওই রক্ত দিলা কেন? আল্লাহ বলে তোমরা ছেলে, তোমাদের পেটে সন্তান ধারণ করা হয় না, কিন্তু মাদের পেটে সন্তান ধারণ করা হয়। ওই মাসিক ঋতু বড় নিয়ামত। কেমন নিয়ামত? পেটে যখন সন্তান আসে ওই ঋতু বন্ধ হয়ে যায়, তো রক্তগুলো যায় কই? আমার আপনার চেহারা, আমার আপনার হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে এগুলো ট্রান্সফার হয়ে যায়। তাই বিজ্ঞান বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কোরআন বলছে যেই নারীর মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কেন? সন্তান পেটে ধারণ করার জন্য কিছু মেথড, কিছু থিওরি, কিছু জিনিস, কিছু আসবাবপত্রের দরকার। এটার নাম মাসিক ঋতু। সুতরাং মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে শুরু করে ইমাম মাহাদি তাক প্রত্যেক নারীর মাসিক ঋতু আছে বলে কেউ মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, কেউ 2 মাসে 7 দিন নামাজ পড়তে পারে না, কেউ বছরে 365 দিন নামাজ পড়তে পারে না। কিন্তু পৃথিবীতে এক মহিয়াসী রানী আছে যিনি 30 দিন নামাজ পড়েছে, যিনি 2 মাসে 7 দিন নামাজ পড়েছে, যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওই মহিয়াসী রানীর নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মাসিক ঋতু যার আছে তিনি মাসে 30 দিন নামাজ পড়তে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা
দিনে 30 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা 2 মাসে 60 দিন নামাজ পড়েছে। মাসিক ঋতু যার আছে উনি 365 দিন নামাজ পড়তে পারে না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা জীবনে কখনো নামাজ কাজা করে নাই। তার মানে ওনার কাছে ওই অপবিত্র রক্ত নাই, থাকলে নামাজ মাফ, নাই বলে নামাজ মাফ হয় নাই। তো যার মাসিক ঋতু নাই, বিজ্ঞান বলে তার কোনো সন্তান নাই, যার মাসিক ঋতু নাই, কোরআন বলে তার কোনো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে এসেছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে এসেছে। মুফাসসিরকে জিজ্ঞেস করা হলো, ও হে মুফাসসির, যার মাসিক ঋতু নাই, তার ঘরে সন্তান নাই, হাসান হুসাইন আসলো কেমনে? বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হলো, ও হে বিজ্ঞানী, তোমরাই তো বলছো যার মাসিক ঋতু নাই, তার ঘরে সন্তান নাই, ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? 1400 বছর মুফাসসির স্তব্ধ হয়ে গেছে, বিজ্ঞানীদের কলম বন্ধ হয়ে গেছে, কিন্তু বেরেলির চাটাইতে ইমাম আলা হযরত সৈয়দি ইমাম আহমদ রেজা ফাদেলে বেরলভী বসে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো মুফাসসির, আপনি তো স্কলার, আপনি তো গবেষক, আপনি তো বিজ্ঞানী, ফাতেমাতুজ জাহরার মাসিক ঋতু তো নাই। না না, নাই নাই নাই, কেন ওনার নামাজ কাজা হয় নাই? তাহলে ওনার ঘরে হাসনাইনে কারিমাইন আসলো কেমনে? আমার আলা হযরত বলে কলম বন্ধ করে দেয়, কিতাব বন্ধ করে দেয়, এশকের চোখ খুলে দেয়, তখন উত্তর আসবে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা, তু হি আইনে নূর সব গরানা নূর খা। হাবিব আপনি নূর, অনেক দূরের কথা, ফাতেমাতুজ জাহরা নূর, সেই নূরে হাসনাইনে নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝে আসে? হ্যাঁ, যদি আপনার ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না, আপনার যদি ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু আশিকদের কথাকে ইনশাআল্লাহ কিয়ামতের সূর্য পশ্চিমে উঠবে, এই দলিলকে খণ্ডন করার কোন মায়ের ফুট জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ। যে এই দলিলকে খণ্ডানোর মতো কোন মায়ের ছেলে আসবে না ইনশাআল্লাহ। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সমুদ্রের পানিতে বেশে আসে নাই, কামলিওয়ালার কদম থেকে জন্ম নিয়েছে। কথা ঠিক কিনা? আমরা কি দলিলের বাহিরে না দলিলের ভিতরে? দলিলের ভিতরে, আমরা দলিলের বাহিরে নয়। তো আমি যেখানে যাচ্ছিলাম, আল্লাহ বলেন, হাবিব আপনার এই আওলাদ ফাতেমাতুজ জাহরার ঘর থেকে আপনার নসল, আপনার আহলে বাইত এমন ভাবে বের হবে, ইন্না আ'তাইনা কাল কাউসার। মানুষের বংশ মাঝে মাঝে নির্বংশ হয়, হয় কি হয় না? হয়, দাদা নাতি পতি হয়ে শেষ হয়ে যায়, এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলছে, হাবিব আপনার শানে যারা বেয়াদবি করবে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তাদের বংশ কি হয়ে যাবে? আবু জেহেলের বংশ কি আছে? আবু লাহাবের বংশ আছে, উতবার বংশ আছে, সাইবার বংশ আছে, এজিদের বংশ আছে। কেন? আল্লাহ বলছেন, হাবিব আপনার শানে যারা বেয়াদবি করে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাতেমাতুজ জাহরা দিয়ে আপনার যে আহলে বাইত বের হবে, এটা জীবনের নির্বংশ হবে না, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বে আওলাদ রাসূল পৌঁছে যাবে। এটা ঘোষণা কার? আচ্ছা, আখেরি জামানায় ইমাম মাহাদি আসবে কি আসবে না? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো ডাউট আছে? আমরা মাহাদির সৈনিক হতে চাই কি চাই না? চাই, কারণ ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদে আকসা আমাদেরই হবে। কিন্তু আমার রসুল বলছে
গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহাদি আসার আগে এই হিন্দুস্তানে আমি নবীর কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। তাহলে আমরাই হব ইমাম মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক হব? ইমাম মাহাদির সৈনিক। আপনাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আপনাদেরকে মসজিদে আকসা দখল করতে হবে। আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখে মিটিমিটি হাসতেছেন। কারণ আমি যদি বারবার আপনার দিকে তাকায় হাসি, এইদিকে তাকাইলাম হাসি নাই, এইদিকে তাকাইলাম হাসি নাই, এদিকে তাকাইলাম হাসি নাই, কিন্তু ওনার দিকে যতবার তাকায় ততবার হাসলাম। উনি মনে মনে না বললেও হঠাৎ দাঁড়িয়ে বলবে, হুজুর ডানে তাকাইলে হাসেন না, বামে তাকাইলে হাসেন না, পিছনে তাকাইলে হাসেন না, আমার মুখে এমন কি আছে আপনি বারবার আমার দিকে তাকাইলে মিটিমিটি হাসেন? এটা জিজ্ঞেস করবে না? করবেই তো। আমার রসুল ডানে তাকায় হাসে না, আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটিমিটি হাসে। আবার বামে তাকায় কামলিওয়ালা হাসে না, আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটিমিটি হাসে। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। আপনি রসুল আমাকে দেখলে মিটিমিটি হাসছেন, লিমাজা, কেন হাসছেন? ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার রসুল বলেন, ফাতেমা আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বসে আছি কোথায়? মদিনায়। মদিনায় তো আমার ঘরে হুজরা শরীফে, কিন্তু আমি দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আখেরি জামানা আসবে, মুসলমান মার খাবে। মুসলমান কি খাবে? এখন আমরা খাচ্ছি না। হিন্দুস্তানে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান, ইয়ামান লেবাননে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান মার খায়। চতুর্দিকে মার খাইতে খাইতে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। এটা বলছে রহমতুল্লিল। আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষে মাহাদি বলবে। ইসমুহু কা ইসমি, ওর নাম মাহাদি নয়, ওর নাম আমার নামে। আমার নাম যেমন মুহাম্মদ, আখেরি ইমাম ওনার নামও মুহাম্মদ হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলে, বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমার মায়ের নামে আমেনা হবে। তো কামলিওয়ালা তা কার নসল দিয়ে আসবে? হাসানের নসল, আমার নসল না, আপনার নসল না। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে, তা কার বংশ দিয়ে আসবে? আমার রাসূল বলেন, ফাতেমা হাসছি তো ওই কারণে, কেন জানোনি? আমি দেখতে পাচ্ছি আল মাহদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি কারো বংশে নয়, মাহাদি